আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখাবো। তো এদিকে দেখো লবণ, হলুদ, সজের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজেছি। লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার পুরো প্রণালীটা আমি এখন দেখাচ্ছি। এখানে জালি একটা লাউ, আস্ত লাউ কেটে নিয়েছি। এদিকে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাউ তরকারির মধ্যে আলু দেবো, সেই জন্য এখানে আলু কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইদিকে আছে রসুন বাটা। এখনকার রসুন, বিদেশি যে রসুন, সেই রসুন বেটে রাখলে এরকম দেখা যায়। আদা বাটা, আর এখানে আছে লবণ। এইদিকে আছে ভাজা জিরার পাউডার, হলুদের পাউডার, সজের পাউডার, শুকনা মরিচের পাউডার। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি তরকারিটা রান্না করে দেখাচ্ছি। তো এইদিকে দেখো তেলটুকু গরম করে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি দিয়ে দিলাম। এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এক টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, কারো উপকরণ অনুসরণ করতে যাবে না। এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। যেহেতু বড় একটা লাউ, সেই জন্য মশলার উপকরণগুলো আমি একুরেট দিচ্ছি। এখানে সজের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এই মশলাটুকু আমি কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করেছি। তো মশলাটা কষায়ে রান্নার প্রণালীটা দেখাবো। এখানে দেখো 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। তো মশলাটা আমি কষিয়ে রান্নাটা দেখাবো। মশলাটা ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন দেখো মশলা কষানো হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। তো এর মধ্যে আমি আলু কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম। আলুটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, যেহেতু আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলার সঙ্গে আলুটুকু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো একটা লাউ আমি সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে দিলাম। লাউটা আমি মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার সঙ্গে আমি হাতাটা দিয়ে বা খুন্তিটা দিয়ে লাউ এবং আলু মিশিয়ে নিচ্ছি। দেখো লাউ এবং আলু দেখো মশলার সঙ্গে যখন মেশানো হয়ে গেছে, এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো সবজিটুকু আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা যার যার ইচ্ছা মতন দিয়ে নেবে। ঝোল, লবণ এগুলো কারো অনুকরণ করতে পারে না, কারণ যে যেরকম খেতে অভ্যস্ত, যে যেরকম খেতে ভালোবাসো, সে সেরকম মশলা টশলার উপকরণ বা ঝোল টোল তোমাদের মতন দিয়ে দেবে। আমি এই পরিমাণ রান্না করেছি, সেই জন্য যে পরিমাণ আমি সবজিটা রান্না করলাম, সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করলাম। ঢাকনাটা তুলে নিয়ে ভাজা জিরার পাউডারটা দিয়ে দিব। এদিকে দেখো আমি ভাজা জিরার পাউডার দিচ্ছি। ইলিশ মাছে ভাজা জিরার পাউডার দিলে খুবই সুন্দর লাগে। আর যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি, এমনিতেই মাছটা অনেক সুন্দর লাগবে। তো দেখো তরকারিটা যখন আর একটু ঘন হয়ে আসবে, তখন আমি তরকারিটার উপরে মাছ দিয়ে দিব। তো এখন তরকারিটা আমি আরও কিছুক্ষণের জন্য জাল করব। তো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছগুলো তরকারির উপরে ছড়াইয়ে দিলাম। তো আর কিছুক্ষণ জাল করে রান্না হলে পরিবেশন করে দেখাবো। রান্নাটা আমার হয়ে গেছে, ঢাকনা তুলে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো
তো দেখো রান্নার ফাইনাল লুকটা খুবই চমৎকার হয়েছে দেখতে, খেতেও তেমন চমৎকার হবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো, তো যারা আমার রান্নাগুলো দেখো তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছো বা যারা ইউটিউব থেকে দেখছো তাদের সবাইকে বলি ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।